আন্দোলনকারী চিকিৎসকদের আজকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল এবং সেই মিছিলে যেরকম আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছিলেন সাধারণ মানুষ, ছিলেন সেলিব্রিটিরা। উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কি বলেছেন তারা শুনুন। আন্দোলনের শেষ নয়, এটা প্রথম পর্যায়ে শেষ। ডাক্তাররা কাজে ফিরছে, মানুষও সব কাজে ফিরছে, কিন্তু আমরা নজর রাখছি অভয়ার বিচারের দিকে। যদি এক চুলো এদিক ওদিক হয়, আমরা দ্বিতীয় পর্যায়ে আরো বড় করে রাস্তায় নামবো। আজকে আংশিক জয়, প্রথম পর্যায়ের ইতি, কারণ ডাক্তাররা ফিরছেন, কিন্তু দ্বিতীয় পর্যায়ে লড়াই শুরু হবে। তাদের আরো বলা উচিত ছিল ছাত্ররা পড়ায় মন দিন, ওরা তো ছাত্র ফাইনালি, ওদের তো সামনে পরীক্ষা টরীক্ষা আছে বেশ কয়েকজনের, কিন্তু তাই নিয়ে তো কেউ বদার্ড নয়। যাই হোক, ওরা নিজেদেরটা বুঝে নেবে। ওরা আংশিকভাবে কাজে ফিরছে, ইমার্জেন্সিতে ফিরছে, ওরা অভয়া ক্লিনিক চালাচ্ছে, বন্যা দুর্গত জায়গায় অভয়া ক্লিনিক পৌঁছে দিচ্ছে। ওরা জানে ওদের কর্তব্য কি, আমাদের থেকে কিচ্ছু শেখাতে হবে না। আর চিকিৎসকদের এই মিছিল, আর এখন নাগরিক সমাজের মশাল মিছিল চলছে হাইলাইট থেকে শ্যামবাজার পর্যন্ত। এই লম্বা মিছিল, রিলে মশাল মিছিল। কোথায় রয়েছে মিছিল আমরা জানবো সরাসরি। অর্কদীপ্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছে মিছিলের, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মিছিল থেকে সরাসরি। অর্কদীপ্তর কাছে সরাসরি জানবো ঠিক কোথায় রয়েছে এখনো পর্যন্ত মিছিল এবং মিছিল থেকে কি বক্তব্য, কি বার্তা উঠে আসছে অর্কদীপ্তর কাছ থেকে সরাসরি এবং জানবো আমরা। এবং এটাও জানার চেষ্টা করব এই যে মিছিল এবং এই মিছিল থেকে যে বার্তা বরাবর যে মিছিল থেকে উঠে এসেছে যে বিচারের দাবি, সেই বিচারের দাবি এখনো পর্যন্ত রয়েছে। চিকিৎসকরা তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন, কারণ বেশ কিছু দাবি সরকারের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু আরও বেশ কিছু দাবি রয়েছে। সেই সব দাবি মানা হলে তবেই সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার যখন, আর তখন সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন, এই নাগরিক সমাজের মিছিল থেকে কি আওয়াজ আসছে, কি স্লোগান আছে এবং কোথায় রয়েছে এই মিছিল জানবো। অর্কদীপ্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, সবাই হিউম্যান চেনের পিছনে মশাল থাকবে, তারপরে আপনারা স্লোগান তুলবেন। হিউম্যান চেনের পিছনে মশাল থাকবে, তারপরে অর্ক শোনা যাচ্ছে? প্লিজ তার সামনে আসবেন না। শুনতে পাচ্ছি সব্যসাচী, শুনতে পাচ্ছি। অর্ক, যেটা তোমার কাছে জানতে চাইছিলাম যে মিছিল থেকে কি স্লোগান উঠছে, কোথায় রয়েছে মিছিল? দেখো, মিছিল আলো ছায়া মোড় পেরিয়ে গিয়েছে এবং যত মিছিল এগোচ্ছে মিছিলে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু আরো বাড়ছে। এবং যে জাস্টিসের স্লোগান, যেটা গত 1.5 মাস ধরে আমরা শুনছি 9 আগস্টের ঘটনার পর, সেই স্লোগান কিন্তু কনস্ট্যান্ট যখন থেকে মিছিল শুরু হয়েছে এখনো পর্যন্ত এই স্লোগান কিন্তু সকলের মুখে মুখে ঘুরছে এবং এছাড়াও একাধিক স্লোগান কিন্তু তারা করছেন। এবং এই বিশাল মিছিল, আমি একবার ছবিটা দেখাবো সব্যসাচী, একবার ছবিটা দেখাবো। দেখো, একদম সামনের সারিতে যারা আছেন তারা মানববন্ধন করে হাঁটছেন এবং তার পিছনে রয়েছে মশাল। বিভিন্ন চেক পয়েন্ট বানানো হয়েছে এই রুটে। এটা বিশাল লম্বা রাস্তা, প্রায় 42 কিলোমিটার রাস্তা। এই রাস্তা বিভিন্ন অংশে চেক পয়েন্ট বানানো হয়েছে এবং সেখানে মশালটা কিন্তু হাত বদল হচ্ছে। একটু আগেই কিন্তু একটা জায়গাতে এসে মশাল হাত বদল হলো, তার আগে বিল্ডিং মোড়ে হয়েছে, তার আগে একাধিক জায়গাতে এই মশালের হাত বদল আমরা দেখেছি। এবং যতই হাত বদল হচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। এবং দেখো, এখানে ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। একবার ছবিটা আরো একবার আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একদম যতটা দেখানো সম্ভব আমাদের দর্শকদের সে পুরোটাই দেখানোর চেষ্টা করবো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আলো ছায়া মোড় পেরিয়ে মিছিল এগিয়ে চলেছে। আমাদের অপর প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, তুমি যেই অংশে রয়েছো সেখানকার ছবিটা। সৌমেন, শোনা যাচ্ছে? দেখো, একদমই তাই। তোমাকে যে ছবি দেখাবো, যে ঘড়ির কাঁটায় 4:30টার সময় যে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছিল, সেই মিছিল আমরা যেমনটা দেখলাম যে বিভিন্ন জায়গায় মশালের কিন্তু এই হাত বদল হচ্ছে বিভিন্ন পয়েন্টে। এবং এই মুহূর্তে বেলেঘাটা মেন রোড হয়ে কিন্তু মিছিল এই মুহূর্তে এনআরএস এর দিকে কিন্তু এগিয়ে চলেছে এবং ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে গেছে। এখনো পর্যন্ত কিন্তু মানুষের ভিড় যত সময় এগোচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মিছিলে কিন্তু মানুষের ভিড় তত বাড়ছে। এবং আমি যেমনটা দেখাবো যত
এতটা বিস্তীর্ণ জায়গা জুড়ে যে মিছিল রয়েছে, যতটা সামনের দিকে এগোচ্ছে ততটার দিকেই দেখাবো যে সেই মানুষের শুধু মাথা, এবং সবচেয়ে বড় কথা যে তারা বিচারের দাবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আজ পথে নেমেছেন, এবং যে তাদের 42 কিলোমিটার পথ অতিক্রম করবে, এবং তাদের যে হাইল্যান্ড পার্ক থেকে চিংড়িঘাটা হয়ে, যেমনটা আমরা দেখলাম যে এনআরএস মেডিকেল কলেজ, এসএসকে, এবং পরবর্তী সময়ে সেই মিছিল শ্যামবাজারে গিয়ে শেষ হবে। এবং একটুও কিন্তু কোথাও ভিড়, কোথাও কম চোখে পড়ছে না। মানুষ কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন পয়েন্টে যখন মিছিল মশাল হস্তান্তর হচ্ছে, আমরা যেমনটা দেখলাম যে প্রচুর মানুষ সেখান থেকে যোগ দিচ্ছে, এবং এই মুহূর্তে নজর রাখো অর্কদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নাগরিক সমাজের এই মিছিল হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হয়েছে, এগিয়ে চলেছে শ্যামবাজারের উদ্দেশ্যে। রিলে মশাল মিছিল, যেখানে বহু মানুষ এই মুহূর্তে পা মিলিয়েছেন। দাবি সেই একটাই, ন্যায় বিচারের দাবি, এবং সেই দাবিতেই পথে আজকে আবারও কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।